ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ রেডিও বাই দ্য স্টুডেন্টস। আজকে আলোচনা করব ইংরেজি অনার্সের সেকেন্ড সেমিস্টার বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা সনেট, যেটা সনেট নাম্বার 18, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18। যে সনেটটা তোমরা ইতিমধ্যেই ক্লাস 12 এ পড়ে এসছো, শ্যাল আই কম্পেয়ার দি টু অ সামার্স ডে। এই সনেটটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো, এটা সনেট নাম্বার যখন 18 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটাই যে উইলিয়াম শেক্সপিয়ার কিছু সনেট লিখেছিলেন, তার একটা নাম্বারিং আছে, অর্থাৎ একটা সিরিজ ওয়াইজ। তো এখানে আমরা প্রথমেই জানবো উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টা সনেট লিখেছিলেন। তো 154টা সনেটকে আমরা মোট তিনটে ভাগে ভাগ করব, তিনটা সেকশনে ভাগ করব। এই সনেটগুলোর যে সাবজেক্ট, সেই সাবজেক্ট ওয়াইজ আমরা ভাগ করব। কিভাবে না, 1 থেকে 126 পর্যন্ত যে সনেটগুলো আছে, সেই সনেটগুলোকে অ্যাড্রেস করেছে একজন ইয়াং ম্যানকে, অর্থাৎ একজন ইয়াং ম্যানকে অ্যাড্রেস করে এই সনেটগুলো লেখা। অর্থাৎ সেই ইয়াং ম্যান হচ্ছে তার বন্ধু, যেটা তার বিউটি অফ হিজ ইয়াং ফ্রেন্ড, অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্যকে বর্ণনা করে এই কবিতাগুলো লেখা, এই সনেটগুলো লেখা 1 থেকে 126 পর্যন্ত নাম্বারের। নেক্সট 127 থেকে 152 এইখানে যে সনেটগুলো আছে, এই সনেটগুলোকে বলা হয়ে থাকে ডার্ক লেডি সিরিজ। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো কি ডার্ক লেডি সিরিজ। এবং 153 এবং 154 এই দুটো সনেট হচ্ছে ডিভোটেড টু গড, যেটা হচ্ছে বিশেষ করে কিউপিড, গড কিউপিডকে উদ্দেশ্য করে লেখা 153 এবং 154 নম্বর সনেট। এরপর কি জানবো আমরা? এরপর জানবো যে আমরা এখন মোটামুটি দুই ধরনের সনেট সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। একটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট। তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট যেটা, সেটাকে আমরা বলি শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমাদের সনেট নাম্বার 18 এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারিয়ান সনেট, যেহেতু এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই সনেট যে ব্যাপারটা আছে, তার হচ্ছে কি না, তার এই চারটে করে লাইন আছে, চারটে করে লাইন থাকলে তাকে আমরা বলি একটা কোয়ার্টেন। এবং এখানে তিনটে কোয়ার্টেন আছে, তাহলে চারটে করে লাইন, একটা কোয়ার্টেন, তিনটে এরকম কোয়ার্টেন আছে, অর্থাৎ 3 4 12টা লাইন। এবং একটা কাপলেট আছে, দুটো লাইন বিশিষ্ট কবিতাকে বলা হয়ে থাকবে কাপলেট। তো সেখানে আমরা কি বলবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি দুটো লাইন আছে, অর্থাৎ 12 আর 2 মোট 14টা লাইন। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট, তার যে স্টাইল, সেটা হচ্ছে কি না, সেটা আমাদের একটা কোয়ার্টেন থাকবে, এই কোয়ার্টেনটা 4টে লাইন থাকে, এবং এরকম কোয়ার্টেন করা থাকবে 3টে থাকবে, অর্থাৎ 12 লাইন হয়ে গেল। শেষে হচ্ছে কাপলেট দুটো লাইনের, তাহলে 12 আর 2 14 লাইন। ঠিক আছে, 3টে কোয়ার্টেন, কাপলেট একটা। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট লেখা স্টাইল, ডিজাইন। এরপর আমাদের কি আছে না, আমাদের আরেকটা সনেট আছে, সেটা হচ্ছে নাম ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট। এই সনেটটার স্টাইল হচ্ছে কি 8 আর 6, অর্থাৎ 8 এবং 6 অক্টেট আর সেস্টেট, এই 8 আর 6 14টা লাইন বিশিষ্ট কবিতা, সেটা আমরা ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট বলবো। এবং এটা লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। আমি যে প্রসডির ক্লাস করেছিলাম, সেই প্রসডির ক্লাসে তোমরা আস্তে আস্তে জানবে আয়াম্বিক কি, পেন্টামিটার কি। ঠিক আছে, মিটারেই বা কি, এগুলো যখন প্রসডি করব তখন জানবে। এই লাইনগুলোকে যখন আমরা ভাঙবো, আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে সেটাও পাবে এই ছন্দে। এরপর হচ্ছে এখানকার, অর্থাৎ এই সনেট নম্বর 18 এর যে আমাদের সিকোয়েন্সটা, অর্থাৎ কোন সিকোয়েন্সে লেখা হয়েছে, অর্থাৎ এর যে রাইম স্কিম, সেই রাইম স্কিমটা কি, এটা মাথায় রাখবে। এগুলো কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন বা অন্যান্য ধরনের চাকরির পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আছে, সেটা আসে। সেগুলো হচ্ছে এবিএবি, সিডিসিডি, ইএফইএফ, জিজিজি, জিজি, অর্থাৎ এবিএবি, সিডিসিডি, ইএফইএফ, জিজি, এই রাইম স্কিমে এই সনেট নম্বর 18টা লেখা হয়েছে। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো যে এই সনেটের থিমসটা কি, অর্থাৎ এই সনেটের থিম আমরা জানবো, সেটা হচ্ছে কি র্যাভেজ অফ টাইম। নেক্সট কি জানবো? দ্য ব্র্যাভিটি অফ লাইফ অ্যান্ড বিউটি, অর্থাৎ জীবন এবং যে সৌন্দর্য, তার কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য। আর র্যাভেজ অফ টাইম, র্যাভেজ মিন্স হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। নেক্সট হচ্ছে বিউটি অ্যান্ড লাভ, অর্থাৎ এই যে থিম, এই থিমের উপর নির্ভর, অর্থাৎ এই সনেট নম্বর 18, এই সনেটের যে থিম, সেটা হচ্ছে র্যাভেজ অফ টাইম, দ্য ব্র্যাভিটি অফ লাইফ অ্যান্ড বিউটি, আর বিউটি অ্যান্ড লাভ। এরপর মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা জানবো কি
এখান থেকে আমাদের কোন টাইপের লং কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেনের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন তোমরা এই কোশ্চেনগুলো দেখে নাও এবং এই কোশ্চেনের আনসার তোমরা আমার কাছে পেতে পারো। আনসারের যে প্যাকেজ, সেই আনসারের প্যাকেজ তোমরা পাবে, বা যদি তোমরা আমার অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চাও তাহলেও কিন্তু অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। তো এখন দেখে নাও যে এখান থেকে আমাদের যে 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো হয়, কি কি কোশ্চেন হয় সেগুলো এখন তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এবার দেখে নাও এখান থেকে 10 মার্কস এবং 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো কি কি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সনেট নাম্বার 18, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে। সেকেন্ড কোশ্চেন, হাউ ইজ দ্য থিম অফ ইমমর্টালিটি ড্রন ইন দ্য সনেট, অর্থাৎ অমরত্বের যে থিমটা, এই থিম অফ ইমমর্টালিটি এটাকে কিভাবে তুলে ধরা হয়েছে এই সনেট নম্বর 18 সেটা আলোচনা করো। নেক্সট, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ বিলাভেড টু আ সামার্স ডে, কিভাবে উইলিয়াম শেক্সপিয়ার তার বিলাভেডকে একটা সামার দিনের সাথে তুলনা করেছেন সেটা বলতে হবে। এবার 5 মার্কস যে শর্ট কোশ্চেন আছে সেগুলোর জন্য আমরা কি করব, হোয়াই ডাজ শেক্সপিয়ার কল হিজ ফ্রেন্ডস বিউটি মোর লাভলি এন্ড মোর টেম্পারেট দ্যান সামার, কেন উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু সৌন্দর্যকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি উষ্ণ বলেছেন এই গ্রীষ্মের দিনের চেয়েও। পরের কোশ্চেন, হোয়াই আই অফ হেভেন ইজ রেফার্ড টু, কেন আই অফ হেভেনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই এটারনাল লাইনস, অর্থাৎ এটারনাল লাইনস বলতে কি বোঝানো হয়েছে। তারপর লাস্ট কোশ্চেন, হাউ ডাজ দ্য শেক্সপিয়ার আনসার হিজ ওন কোশ্চেন ইন সনেট নম্বর 18, অর্থাৎ কিভাবে এই তার যে প্রশ্নগুলো এই কবিতা পড়তে গিয়ে যে কোশ্চেনগুলো পাবো তার উত্তর কিভাবে দেওয়া হয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করো। এগুলো 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের কোশ্চেনগুলো তোমরা জানতে পেরেছো কি টাইপের কোশ্চেন তোমাদেরকে করতে হবে। এর আনসার পাওয়ার জন্য যদি প্রয়োজন থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।